সুপ্রিয় দর্শক, ফার্মগেট মোড় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে ফার্মগেট মোড় থেকে বেসিক্যালি নিয়ে যাব ফার্মগেট মেট্রো স্টেশনে, এবং এখানে যে বিয়ারিং প্যাডের দুর্ঘটনাটি ঘটেছিল অক্টোবরের 26 তারিখে একজন নিহত হয়েছিলেন, সেই জায়গাটি একটু ঘুরে দেখাবো। তো এখন এদিক দিয়ে ফার্মগেট মোড় থেকে ফার্মগেট যে ফুটওভার ব্রিজটি আছে মাঝখানে, সেটি দিয়ে উঠে যাচ্ছি দুপুরবেলা। অনেক পথচারী আসলে এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করছেন, তবে এসকেলেটরটি কিন্তু অনেক দিন থেকে বন্ধ পড়ে রয়েছে, শুধুমাত্র সিঁড়িতেই ওঠা নামার ব্যবস্থা আছে। সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে ফুটওভার ব্রিজটি কিন্তু এখন এখান থেকে সব ধরনের দোকানপাট হকারগুলো উচ্ছেদ করা হয়েছে, পুরোপুরি যাত্রী বান্ধব একটি ফুটপাত বানিয়ে ফেলা হয়েছে। আমরা এদিকে দেখছি কারওয়ান বাজারের দিকে এই রাস্তাটি চলে গেছে, এবং মেট্রো লাইন এখানে দেখতে পাচ্ছেন এই অবস্থা এদিক থেকে। এবং সত্যি ভালো লাগছে, আমি সম্ভবত এই নিউজটি দেখেছিলাম একবার, বাট এটা যে এত পরিবর্তন হয়েছে, এবং এখানে অনেক পুলিশও আছেন। এদিকে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, যেটি ফার্মগেটে এসে নেমেছে, আর এটি চলে গেছে বিজয় সরণি জাহাঙ্গীর গেটের দিকে। সামনেই ফার্মগেট মেট্রো স্টেশন। আমরা ফার্মগেট মেট্রো স্টেশন আপনাদেরকে দেখিয়েছি, মেন স্টেশনটি এর আগেও দেখিয়েছি, কিন্তু আজকে মূলত যেই বিয়ারিং প্যাড দুর্ঘটনাটি ঘটেছে সেটি আপনাদেরকে দেখাবো, কারণ জায়গাটি নিয়ে আমারও কৌতূহল ছিল, ব্যস্ততার কারণে যেতে পারিনি অনেকদিন থেকেই। তো আজকে দেখার চেষ্টা করব। এই পাশেরও যে এসকেলেটরটি আছে এটি কিন্তু পড়ে আছে, এটি ব্যবহার হচ্ছে না, শুধু সিঁড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এত সুন্দর একটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ, সেই সঙ্গে এত অর্থ খরচ করে যদি ব্যবহার না করতে পারা যায়, সেটা দুঃখজনক। এই হচ্ছে আমাদের ফার্মগেট মোড়, এবং ফার্মগেট মোড়ের একই রকম চিত্র আপনারা সবসময় দেখেছেন, পরিবর্তন খুব একটি দেখা যায় না। ময়লা আবর্জনা, নোংরা, এদিকে ভাসমান হকার, সব কিছু মিলে আসলে ফার্মগেটের পরিবেশটি গত 20 বছর থেকে একই রকম দেখছি। আসলে ময়লা আবর্জনা এবং কোনো শৃঙ্খলা যে জিনিসটা সেটি নেই, যে যেভাবে পারে এখানে ময়লা আবর্জনা ফেলিয়ে রাখছে, দোকানপাটে ভরপুর, ফুটপাতগুলো সব দখল। আমরা যেদিকে যাব সেটি হচ্ছে খামারবাড়ি মোড়ের প্রান্তের দিকে, অর্থাৎ ইসলামিয়া চক্ষু হাসপাতাল যে প্রান্তে, ওই দিকেই মূলত এই বিয়ারিং প্যাডের দুর্ঘটনাটি ঘটেছিল। আমরা এখন ফার্মগেট মেট্রো স্টেশনের সি গেটে আছি, দিক দিয়ে উঠে যাব, এবং আপনাদেরকে উঠার একটু আগে জাস্ট শুধু এখান থেকে একটু প্লেনটা দেখাতে চাই যে এখানকার যে পিলারগুলো রয়েছিল, সেই পিলারগুলো প্রত্যেকটাতে কীভাবে পোস্টার দূষণ ঘটেছে, এবং অনেক ধরনের ফুটপাতের দোকানপাটও আছে। ফুটপাতগুলো দেখতে পাচ্ছেন, মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশনের ফুটপাতগুলো আসলে একটু হলেও ফাঁকার মুক্ত হওয়া উচিত যাত্রীদের চলাচলের সুবিধার্থে। আমরা একটি বিশাল বড় করিডোর দিয়ে যাচ্ছি, এটি একটা এক ধরনের ওয়াকওয়ের মতো, এবং এদিকে হচ্ছে ইসলামী হাই হাসপাতালের বিল্ডিং, ওই কর্নারের দিকে মূলত ওই পিলারটি আছে যেখানে বিয়ারিং প্যাডের দুর্ঘটনা ঘটেছিল। এবং দেখতে পাচ্ছেন ফার্মগেট মাঠের অবস্থা। তো দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার ভিডিও দেখেন, আর এবং আমি যেই রিকোয়েস্টটি বারবারই প্রত্যেকটি ভিডিওতে করি, হয়তো অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু তারপরেও বলি, কারণ আমার চ্যানেলের যে পরিসংখ্যান সেখানে দেখা যায় যে অনেক দর্শকই আছেন যারা শুধুমাত্র ভিডিওটি দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না। তাদের উদ্দেশ্যে মূলত বলা যে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিওগুলো তৈরি করা অনেকটা সার্থক হবে। এই ফার্মগেট মেট্রো স্টেশনটি কিন্তু বিশাল বড়, দেখতে পাচ্ছেন নিচের অংশটিতে আসলে একটি শপিং মল থাকবে, শপিং মলের জন্য ফ্লোরটি, তবে এটি এখনও চালু হয়নি। দোকান বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো এখন কী পর্যায়ে আছে আমার কাছে তথ্য সেভাবে নেই, এবং এই অংশটি আসলে সেভাবে খুব একটি ব্যবহার হয় না। এই দিকে দেখা যায় যে বেসিক্যালি যেই সিঁড়ি লিফটগুলো আছে এগুলো মূলত এই শপিং মলে যাওয়ার জন্যই। যদি শপিং মলটি চালু হয় তখন এটি পুরোপুরি হয়তো পূর্ণাঙ্গভাবে চালু হবে। এবং মাঠটি প্রায় দীর্ঘদিন থেকে পড়ে আছে, এখন বড় বড় ঘাসও হয়ে গেছে।
তো আমরা নিচ দিক দিয়ে আপনাদেরকে নিয়ে যাব ওই প্রান্তে এবং দেখানোর চেষ্টা করব। এখানে একটু দেখাই আপনাদেরকে, ফার্মগেট মেট্রো স্টেশনে এই নিচটি দেখছেন, এখানে কিন্তু অনেকগুলো এটিএম বুথ যুক্ত হয়েছে ব্যাংকের। ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক, এদিকে এনসিসি ব্যাংক আছে এবং এদিকে দেখা যাচ্ছে ঢাকা ব্যাংক এবং আরও অনেকগুলো ব্যাংক এখানে এটিএম যুক্ত হওয়ার মতো। এবং সামনে যে দেখছেন লাল অংশ, এটি হচ্ছে এই শপিং মলের গেট, শাটারিং, তবে এটি বন্ধ আছে এখনও, এগুলো আসলে কোনো কাজ হয়নি। আমরা নিচে গিয়ে আপনাদেরকে বেসিক্যালি একটু দেখাই দুর্ঘটনার জায়গাটি। স্টেশনটি অনেক সিমসাম, গোছানো, ভালোই লাগে দেখতে। মেট্রো রেলের পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু মোটামুটি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যথেষ্ট কাজ করেন। আমি প্রত্যেকটা স্টেশনে বারবার দেখি এবং বলি, এই বিষয়টা কখনোই আমি অস্বীকার করি না। আমি তাদের প্রতি রেসপেক্ট করি যে তারা আসলে তাদের ডিউটিগুলো ঠিকভাবে করে, কিন্তু আমরা যাত্রীরা সাধারণত এগুলোকে নষ্ট করি। আমাদের যাত্রীদের জন্য এগুলো নষ্ট হয় বেসিক্যালি। এই 26 তারিখে বিয়ারিং প্যাড যেটি পড়লো আর কি ফার্মগেট স্টেশনের বাইরে, এবং আবুল কালাম আজাদ নামে একজন মানুষ, একজন পথচারী মারা গেলেন শরীয়তপুরের, যার ঘটনাটি খুব হৃদয় বিদারক ছিল এবং খুবই আলোচিত ছিল এই ঘটনাটি। তারপর থেকে কিন্তু মেট্রো রেলে বেশ কয়েকবার ত্রুটি দেখা দিয়েছে, চলাচল বন্ধ হয়ে গেছে। দেখেন পিলারগুলোর কী অবস্থা, কোচিং সেন্টারে সয়লাভ হয়ে গেছে। ফার্মগেটে অনেকগুলো কোচিং সেন্টার, যে কারণে এগুলোতে এখন কোচিং সেন্টারের পোস্টারও লেগেছে। যারা শিক্ষিত জাতি বানায় তাদের কাজের নমুনা দেখেন যে তারা তাদের বিজ্ঞাপন কোথায় লাগিয়েছে, পরিবেশ নষ্ট করছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। বড়ই দুঃখজনক। এই যে মেট্রো রেলের পরিচ্ছন্নতা কর্মী এনারা কিন্তু এখানে বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কাজ করছেন। আমি যে কিছুক্ষণ আগে যে কথাটি বললাম তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেলেন, যে সাথে সাথে কিন্তু তারা কাজ করছেন। তো ওই বিয়ারিং প্যাড পড়ার ঘটনার পর থেকে কিন্তু আমাকে বেসিক্যালি, আমি শুধু না, অনেক নগরবাসী আছেন ঢাকায় যারা বসবাস করেন, তারা বলছেন যে আসলে রেল লাইনের নিচ দিয়ে অর্থাৎ মেট্রো লাইনের নিচ দিয়ে পিলারগুলোর পাশে দাঁড়াতে এখন ভয় লাগে, কখন আবার বিয়ারিং প্যাড খুলে পড়ে। তবে এই জায়গাটিতে পড়ার কারণ হচ্ছে সংসদ ভবন এলাকা থেকে খামারবাড়ি এই জায়গায় একটা বড় বাঁক আছে। এই বাঁকের জায়গায় যদি ট্রেন দ্রুত গতিতে চলে তাহলে পিলারের উপর একটা প্রেশার তৈরি করে, সে কারণে হয়তো বা এই বিয়ারিং প্যাডগুলো পড়ে যেতে পারে এইভাবে। প্রত্যেকটা পিলারই আমি আপনাদের সাথে গল্পে গল্পে দেখাচ্ছি এবং প্রত্যেকটা পিলারে দেখছেন যে কী পরিমাণ পোস্টার দূষণ ঘটেছে। উদ্ভাস উন্মেষ কোচিং সেন্টার, আরও অনেক ধরনের আসলে বিজ্ঞাপন আছে, যার মধ্যে এটাই চোখে পড়ছে বেশি, উদ্ভাস উন্মেষ। সেদিন যে ঘটনাটি ঘটেছিল সেটি ঠিক এইরকম জায়গায় পথচারী এদিক দিয়ে হাঁটছিলেন, এপাশ দিয়ে হাঁটছিলেন এভাবে পথচারী, আর বিয়ারিং প্যাডটা কত দূর থেকে খুলে এসেছে এখানে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত যে এগুলো ঠিকভাবে মেনটেনেন্স করা, চেক আপ করা ঠিকভাবে, জায়গায় জিনিসপত্রগুলো ঠিক আছে কি না। আমরা যে এখানে হাঁটছি এই জায়গা আর পিলারের দূরত্বটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখছেন এই পিলারের উপরে এই জায়গায় মূলত এই বিয়ারিং প্যাড দিয়ে থাকে। এখান থেকে প্রায় কত বলা যায় 5 মিটার বা 15-20 ফিট এরকম দূরত্বে এসে আসলে পথচারীর উপর পড়েছে। দেখাই এই জায়গাটি, এটি ফার্মগেট মেট্রো স্টেশনের এ গেট। এই যে এখানে স্টেশন দেখছেন, তারপরেই ফার্মগেট মেট্রো স্টেশনের বাইরে এখানে যে ফার্মগেট মোড়ে এই পাশে যে কৃষিবিদ ইনস্টিটিউট আছে তার বরাবর এই জায়গায় এটি 433 নাম্বার পিলার। এই পিলারটি ঠিক ফার্মগেট মেট্রো স্টেশনের পরেই এটি হচ্ছে 433 নাম্বার পিলার। এই পিলারের থাকা সেই বিয়ারিং প্যাডটি আসলে পড়েছিল দুর্ভাগ্যজনকভাবে এই যে পথচারীরা হাঁটছেন এই জায়গাটিতে, এবং সাথে সাথেই এখানে তিনি মৃত্যুবরণ করেন দুর্ভাগ্যজনকভাবে, মর্মান্তিকভাবে। বিয়ারিং প্যাড বলা হয়, সেটি আসলে স্প্রিং থাকে মূলত এবং ওজন অনেক বেশি, যেটি পড়ার কারণে আরেকটি বাউন্সকে এদিকে চলে এসেছে। আমরা মনে করি যে আসলে ভারী জিনিস হয়তো এই কারণে এক জায়গায় পড়ে যাওয়ার কথা, কিন্তু স্প্রিংয়ের কারণে সেটি কিন্তু আরেকটা, যেমন টেনিস বল থাকে যেভাবে বাউন্স খায় সেভাবে বাউন্স খেয়ে কিন্তু এসে
আবুল কালাম আজাদ প্লাজা। এবং এই যে দোকানের ভাঙা অংশ দেখতে পাচ্ছেন, এটা কি ওই ভাঙাটাই না? এটা ভাঙছে সামনে পুরোটা। সামনের এই যে গ্লাসটি ছিল, এই গ্লাসটি পুরোপুরি ভেঙে গেছে তারপরে। এবং এই ভাই ছিলেন চা বিক্রি করছিলেন, তাই না? আমি এই জায়গায় দাঁড়ানো ছিলাম, আমার ভাইয়ানা বসা ছিল, ওই যে রং মিস্ত্রির কাজ করে উনি বসে চা খাইতেছিল। উনি আমার ওনার হাতে সিলাই লাগছে। আপনার কি মানে তখনকার ভোজ ছিল বা কিছু মনে আছে? বলতে প্রচুর পরিমাণ চাপ খাইছিলাম। হ্যাঁ, এটা কেটে গেছিল? হ্যাঁ, এটা কাটছিল, বুকের চাপ লাগছিল। হ্যাঁ, পরে আমি বের হয়ে ওনার কাছে গেছি, পরে আমার মানে অবস্থা খারাপ হয়েছে, রক্ত পড়া দেখে। কীরকম মনে আছে ওই সময় সিনটা কীরকম হলো? মানে হঠাৎ বিকট একটা শব্দ হইলো, মনে হলো যে ঘূর্ণিঝড় হইতে, বিল্ডিং ধুইসা যাইতেছে 2-4টা। এর সাথে সাথেই দেখলাম আমার গ্লাস ভেঙে ওটার সামনে এসে পড়ছে আমার। তো দোকানে মোম মারলে যেমন হয় এমন হয়েছিল, দোকানে কিচ্ছু ছিল না, সব নাই হয়ে গেছে। কেমন ছিল, ক্রেতা কেমন ছিল সময়টা? তখন লোক ছিল না কেউ, শুধু ওই লোকটা হাইটা যাইতেছিল ফোনে কথা বলতে বলতে। আর আমার মেয়ে স্কুল ছুটি হয়েছে, 2 মিনিট হবে এই জায়গায় এসে দাঁড়াইছিল। ওই চিৎকার দিচ্ছে জোরে, ভয় পাইছে অনেক। উনি সাথে সাথে পড়ে এখানে মাথার উপর পড়ছিল না, কোথায় পড়ছিল? এই সাইড খুলে গেছে, সাথে সাথে মগজ বের হয়ে গেছে, নাকটা মগজ বের হয়েছে। তো আমি গেছিলাম মনে হয় যে কিছু করা যায় কিনা, যাই দেখি সে জায়গায় ডেট। আর আমরা কল চাললে যেভাবে রক্ত পড়ে, নাক দেয়া, কান্না, মুখ দেয়া হমা যাচ্ছে ওভাবে, মনে হয় 30 সেকেন্ডের ভিতরে রক্ত সব বের হয়েছে। সময় নেয়নি না। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শী যিনি চা বিক্রেতা ছিলেন সেদিনের এইখানকার যে ঘটনাটি, সেটি কিন্তু তারা প্রত্যক্ষভাবে দেখেছিলেন। এবং আপনাদেরকে আমি বলি, যেটা হচ্ছে 433 নম্বর পিলার। এবং এর আগেও যেই ঘটনাটি ঘটেছিল সেটি কিন্তু 430 নম্বর পিলার। সেই পিলারটি থেকে আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসতে চাই। এবং বিষয় হচ্ছে যে এই জায়গাটিতে এখন চলাচল করার জন্য আসলে বাড়তি সতর্কতা বলেন বা বাড়তি সেফটি, যেটাই বলেন, যেভাবে বলেন না কেন, পারতপক্ষে যদি নাও পারেন এদিক দিয়ে যাতায়াত না করার জন্য, আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে বিষয়টি। এবং 430 নাম্বার পিলার, এই সেই 430 নাম্বার পিলার। এখানে কিন্তু গত বছর 2024 সালের সেপ্টেম্বর কি অক্টোবর মাসে প্রথম পড়েছিল, পিলার উপর থেকে একটি পড়েছিল বিয়ারিং প্যাড। তবে এই জায়গায় পড়েছিল, ঠিক এই জায়গায়, যে কারণে হয়তো দুর্ঘটনাটি ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি এই 430 নাম্বার পিলারে প্রথম বিয়ারিং প্যাডটি পড়েছিল, কিন্তু এখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এখন এখানে বেশ কিছু সিসি ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে এবং কিছু এদিকে ফ্রেমও লাগানো হয়েছে। আগে কিন্তু এই ধরনের অন্য পিলারগুলোতে কিন্তু এই ব্যবস্থাটি নেই। এই পিলারটিতে এরকম মেট্রো রেল কর্তৃপক্ষ কিছু সিসি ক্যামেরা এবং ফ্রেম লাগিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এবার এই 430 থেকে আরও সামনে 2টি পিলারের পর ওই পিলারে স্টেশন পার হয়েই প্রথম যে পিলারটি সেখানে পড়েছিল। এবং এই ঘটনাটি আসলে যে দেখছেন, এটি যে কৃষিবিদ ইনস্টিটিউট, কৃষিবিদ কনভেনশনাল হল যে আছে এই কম্পাউন্ডের সামনেই। আপনাদেরকে মূলত এই বিষয়টি এতক্ষণ এই ভিডিওতে দেখালাম প্রিয় দর্শক। এবং কত মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, আলোচিত ঘটনা ঘটেছে, যার পর ট্রেন চলাচল বারবার বিঘ্নিত হচ্ছে এই দুর্ঘটনাটির পর থেকে। এবং মানুষের মনেও যথেষ্ট আতঙ্ক এখনও আছে। যাই হোক, এগুলো সব বিষয়ে আমরা আমাদের মেট্রো রেল কর্তৃপক্ষ সমাধান করে ভালো যাত্রী সেবা নিশ্চিত করবেন, সবাই সুরক্ষিতভাবে চলাচল করতে পারবেন। রাজধানীবাসীর পথচারী সবারই আসলে নিরাপত্তা নিশ্চিত হবে, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।